কিন্তু আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ডী 1 বছর থেকে 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি, যদি কোনো নামধারী আহলে হাদিস একটা হাদিস দেখাইতে পারে আমার আপনার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, একটা সহিহ হাদিস দেখাইতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিই। আপনাদের সম্মুখে বলি, মাসআলাটি হচ্ছে যে আমরা সারা জীবন হাত বেঁধেছি বাবা নাভির নিচে, ঠিক না ঠিক? এখন হঠাৎ করে আমাদের সমাজে কিছু ছেলে পেলে মোবাইল গুগল বয় হয়ে হাত বাঁধে বুকের উপরে, বাঁধে কি বাঁধে না? কিন্তু ওই লোকটাকে বলবেন বুকের উপরে কেন হাত বানো, বলবে বুকের উপরে হাত বানার সহিহ হাদিস আছে, নাভির নিচে হাত বানার সহিহ হাদিস নাই। কে বললো? বলছে দেখো এত বড় মৌলবি বলছে। তাহলে ওই বাচ্চাকে আমি বলবো, বাবু এত বড় মুফতি 50 বছর পূর্বে কোথায় ছিল? 100 বছর পূর্বে কোথায় ছিল? 500 বছর পূর্বে কোথায় ছিল? আজ থেকে বেশি নয়, মাত্র 80 বছর পূর্বে এই ভারতের মাটিতে বুকের উপরে হাত বাঁধনেওয়ালা একটাও নামাজি পাওয়া যায় না, একজন ছিল না। এই ফিতনার নতুন আইটেম ঢুকেছে বাবা, মানুষের নামাজকে খারাপ করার জন্য, ফিরকাতে বন্টন করার জন্য। তারা বলে বুকের উপরে হাত বানার সহিহ হাদিস আছে, কিন্তু নাভির নিচে হাত বানার সহিহ হাদিস নাই। কিন্তু আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ডী 1 বছর থেকে 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি, যদি কোনো নামধারী আহলে হাদিস একটা হাদিস দেখাইতে পারে আমার আপনার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, একটা সহিহ হাদিস দেখাইতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব। একটা সহিহ হাদিস, কিয়ামত তো হতে পারে কিন্তু দেখাতে পারে না। তাহলে আপনি বলবেন হুজুর তাহলে কি হাদিস পেশ করে? তারা সবচাইতে বেশি 3টি হাদিস দিয়ে দলিল দেয়। আমার দিকে লক্ষ্য করে শুনবেন। একটি হাদিস হচ্ছে বুখারী শরীফের। হাদিসটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রাখলেন, ডান হাত বাম হাতে রাখলেন, কিন্তু হাতটা বাঁধলেন কোথায় এটা উল্লেখ নাই। কিন্তু এরা কি বলে যে ডান হাত বাম হাতে রাখলেন মানে এইভাবে রাখলেন, আর এইভাবে যখন রাখবো তো অটোমেটিক বুকে চলে আসে। আচ্ছা এইভাবে হাতটা রাখেন আর ঢিল করে ছাড়েন তো বুকে আসে? কোন মতে বুকে আসে? হাতটা ধরেন আর ছাড়েন তো বুকে আসে? এই নাভির কাছেই যাবে। তাহলে এই হাদিস দিয়ে তো আমাদের মসলা ক্লিয়ার হয়, তোমার মসলা তো ক্লিয়ার হয় না। বুখারীর মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখেছেন, কিন্তু বুকের উপরে রেখেছেন এই শব্দ নাই, নাভির নিচে রেখেছেন এই শব্দ নাই। পুরো বুখারীতে আমার নবী বুকে হাত বেঁধেছেন, একটাও হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারে না। এটা হাদিসের নামে মিথ্যাচার। নবী ডান হাত বাম হাতে রাখলেন, কোথায় রাখলেন? কবজিতে কবজি রাখলেন, তারপর হাতটা ছাড়েন তো নাভির নিচে আসে না উপরে আছে বাবা? আর যদি বলেন যে না হুজুর গোটা হাতে রেখেছেন এত দূর, তবুও ছাড়েন তো কোথায় আছে? নাভির কাছে আছে। বুকের উপরে যদি জিসিবি লাগে ছাড়েন তাহলে যাবে, শান্ত সুষ্ঠুভাবে যাবে না। তাহলে বুঝা গেল এই হাদিস দিয়ে বুকের উপরে হাত বানা যারা প্রমাণ করে এরা হচ্ছে নিরেট মূর্খ, ব্রেনে মস্তিষ্ক নাই, ব্রেনে গোবর ভরা আছে। দ্বিতীয় নাম্বার দলিল দেয় আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সম্ভবত 759 নাম্বার হাদিস। হাদিসটি কি? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে। কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে, এই বেটা এই কথা বলবে না, চুপচাপ বুঝতে হবে, কথা বলবে না। কিন্তু হাদিসটা বুঝতে হবে বাবা। একটা জিনিস বুঝার আছে। কি বুঝার আছে? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু সাহাবী না। এই আপনারা কেন কথা বলছেন? আমাদেরকে তাকান, থাক বাচ্চা আছে, থাক, অসুবিধা নাই। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই দিয়ে শুনেন, আবু দাউদ শরীফের যে হাদিসকে বলা হয় যে বুকের উপরে নবী পাক হাত বেঁধেছেন, আলবানী বলছে হাদিসটি সহিহ। আহলে হাদিস দলের গুরু আলবানী বলেছে হাদিসটি সহিহ। কিন্তু আমার দিকে লক্ষ্য করে শুনবেন বাবা, আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটি রয়েছেন এই হাদিসটি সহিহ নয়। কেন সহিহ নয়? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে দেখেননি। কথা বুঝে এসছে বাবা?
মানে তাউস রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী না, ইনি হচ্ছেন তাবেঈ। আর তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। যদি কোনো তাবেঈ বলে আমি আবু বকর সিদ্দিক থেকে শুনেছি, উমর থেকে শুনেছি, তাহলে হাদিসটি সহিহ হবে। কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি কোন সাহাবীর নাম উল্লেখ না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, সুতরাং হাদিসটি হলো মুরসাল, মানে মিডিলে একজন কাটা। ডাইরেক্ট নবীর কথা বলছেন, মাঝখানে সাহাবী নাই, ইনি নবী পাককে দেখেননি। এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং বোঝা গেল আবু দাউদ শরীফের হাদিস বুকে হাত বাঁধার এটা সহিহ হাদিস না, এটা হলো জয়ীফ হাদিস। বলুন সুবহানাল্লাহ। এটা কি হাদিস? জয়ীফ হাদিস। আরেকটি জয়ীফ হওয়ার কারণ হচ্ছে আবু দাউদ শরীফে যে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছেন, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো সুলাইমান বিন মুসা। সুলাইমান বিন মুসা রাহমাতুল্লাহ আলাইহি, উনার ব্যাপারে ইমাম বুখারী বলছেন তিনি হচ্ছেন মুনকারুল হাদিস। ইমাম যাহাবী বলছেন তিনি জয়ীফ বর্ণনাকারী। উঠান কিতাব তাহজিবুত তাহজিব পড়েন, তাহজিবুল কামাল পড়েন, স্পষ্ট ভাবে লেখা আছে সুলাইমান বিন মুসা হলো দুর্বল বর্ণনাকারী। সুতরাং আবু দাউদ শরীফের হাদিস দুই দিক দিয়ে দুর্বল, আর দুই দিক দিয়ে দুর্বল মানে অতিরিক্ত দুর্বল। কথা বুঝে এসছে বাবা? কিন্তু এরা মানুষকে কি বলে? সহিহ বলে গুমরাহ করে। যে আবু দাউদের সহিহ হাদিস আছে, কিন্তু আবু দাউদ শরীফের হাদিসকে কিয়ামত পর্যন্ত কেউ সহিহ প্রমাণ করতে পারবে না। কেউ যদি আপনাকে বলে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে, আবু দাউদে, বুখারীতে আছে, তাকে আপনি ছেড়ে দিবেন না, আমাদের সাথে যোগাযোগ করান। তাকে বলবেন তোর কোন হুজুর বলেছে, নিয়ে এসো বসাও। হিম্মত যদি থাকে তো প্রমাণ করবে। কিন্তু নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস যদি লাগে, আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। একটাতে মন না বলে দুটা দেবো, দুটাতে মন না বলে তিনটা দেবো। আলহামদুলিল্লাহ নাভির নিচে হাত বাঁধার 4টা বিশুদ্ধ হাদিস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার দলিল কি দেয়? একটা কি হলো বুখারীর, নবী ডান হাত বাম হাতে রাখলেন, কিন্তু কোথায় বেঁধেছেন উল্লেখ নাই। সুতরাং এই হাদিস দিয়ে বুকের উপরে হাত বাঁধা প্রমাণ করা মূর্খামু ছাড়া কিছু হতে পারে না। দ্বিতীয় নাম্বার আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি জয়ীফ। তৃতীয় নাম্বার চলে আসেন সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু সহিহ ইবনে খুজাইমার হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো মুআম্মিল বিন ইসমাইল। ইমাম বুখারী তিনাকে মুনকারুল হাদিস বলেছেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে জয়ীফ বর্ণনাকারী বলেছেন। একটা না দুটা না, আমার জানা মতে 11 জন ইমাম তিনাকে দুর্বল বলেছেন। সুতরাং সহিহ ইবনে খুজাইমার হাদিসটিও জয়ীফ হাদিস, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। কথা বুঝে এসছে বাবা? বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস, জোরে বলতে হবে, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। সুতরাং কোন ব্যক্তি যদি বুকের উপরে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিসকে বাদ দিয়ে এটা সুন্নাত হবে না, বুকের উপরে হাত বাঁধা হবে বিদআত। কি হবে? বিদআত। তো যারা নাভির নিচে হাত বাঁধে তারা বিদআত করে না, যারা বুকের উপরে হাত বাঁধে তারা বিদআত করে। কথা বুঝে এসছে তো? এই জোরে বলেন কথা বুঝে এসছে? এবার শুনেন, নাভির নিচে হাত বাঁধার আপনাদেরকে বেশি না বাবা, মাত্র 2টি হাদিস শুনিয়ে দিই। শোনাবো? একটু জোরে বলেন শোনাবো? নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম কুতুবুগা সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম নেবামি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ, যে হাদিসকে আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজর, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর নিজের পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক ডান হাতকে নিজের বাম হাতে রেখে ফিস সালাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক কোথায় হাত বেঁধেছেন? ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। সুতরাং নবী পাক বুকে হাত বেঁধেছেন, হাদিসগুলো জয়ীফ। নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। তাহলে বুকের উপরে হাত বানা সুন্নাত না, নাভির নিচে হাত বানা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
আরেকটা হাদিস শুনিয়ে দিই। কিতাবটির নাম হলো আত-তামহিদ, লেখকের নাম ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি, 20তম খণ্ড, বেইরুত লেবাননের ছাপ, 78 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস। বর্ণনাকারী হচ্ছেন উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজে হাত বানার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি তাহতা সুররা, নাভির নিচে বাঁধতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের সহিহ হাদিস, নাভির নিচে হাত বাঁধতে হবে। হযরতে আলী সাহাবীর সহিহ হাদিস, নাভির নিচে হাত বাঁধতে হবে। আর শুধু নবী নয়, সাহাবী নয়, সাহাবীর পরে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহির হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3939। কত নাম্বার হাদিস? কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। এক জায়গাতে আমি এই কিতাব থেকে হাদিস দিলাম, তো এক ভাই বলছে হুজুর বুখারী থেকে দেন, মুসলিম থেকে দেন। তো আমি বললাম তুমি আমাকে সূরা ফাতিহাতে নামাজ পড়তে হবে এনে দাও। আছে কেউ যদি বলে সূরা ফাতিহাতে দেখাও নামাজ পড়তে হবে, আপনি দেখাতে পারবেন? ওর প্রশ্ন করাটাই হচ্ছে বোকামো। কারণ শুধু সূরা ফাতিহাটা কোরআন না, 114টি সূরা হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআনে যে কোনো সূরাতে থাকুক, যে কোনো আয়াতে থাকুক, আপনাকে মানতে হবে। আমি তাকে বললাম শুনো, তুমি বলছো বুখারীতে দেখাও, আমি তোমাকে ইমাম বুখারীর বাপের কিতাব থেকে দেখাচ্ছি। জি, ইমাম ইবনে শাইবা ইমাম বুখারীর শিক্ষক, ইমাম মুসলিমের শিক্ষক। তাহলে শিক্ষক বাপ হয় কি হয় না? এই জোরে বলেন না, সম্মানের খাতিরে বাপ হয় কি হয় না? তাহলে তুমি বুখারীর দলিল চাচ্ছ, আমি ইমাম বুখারীর বাপের কিতাব থেকে দলিল দিয়েছি, ইমাম মুসলিমের বাবার কিতাব থেকে দলিল দিয়েছি। হাদিস নাম্বার 3939। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমরা নামাজে হাত বাঁধি, নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রাখো, ফি সলাতি তাহতা সুররা, তারপরে নাভির নিচে বেঁধে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমামে আজম আবু হানিফা, হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা বলছেন আমি আবু হানিফা নাভির নিচে হাত বানাকে সুন্নাত এই জন্য বলেছি, আমার নবীর হাদিস নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবার হাদিস নাভির নিচে হাত বেঁধেছেন, তাবির হাদিস নাভির নিচে হাত বেঁধেছেন। সুতরাং যেটা আমার নবীর আমল ওটাই হচ্ছে হানাফি মাযহাব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা কথা বলি বাবা, বলেন তো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার চোখে 70 জন চাইতে বেশি সাহাবাকে দেখেছেন। কতজন? 70 জন চাইতে বেশি সাহাবাকে ইমামে আজম আবু হানিফা দেখেছেন। আর সাহাবা দেখেছেন নবীকে। আর নবী বলছেন তোমরা নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। তাই বলেন তো বাবা, সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়বে? যেমন করে আমার নবী পড়ে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? যেমন করে আমার নবী নামাজ পড়ে তেমন করে সাহাবা নামাজ পড়বেন। তাহলে সাহাবা যেখানে হাত বাঁধবে অবশ্যই নবীও সেখানে হাত বাঁধতেন। কথা বুঝে এসছে? ইমামে আজম আবু হানিফা 70 জন সাহাবাকে দেখেছেন, তারা নাভির নিচে হাত বেঁধেছেন। তাই ইমামে আজম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধার ফতোয়া দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে নাভির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, ওই ব্যক্তিকে বলবেন যে সাহাবায়ে কেরামের নামাজ হয়েছে কি হয়নি, আমার নবীর নামাজ হয়েছে কি হয়নি। ওকে চ্যালেঞ্জ করে বলবেন নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, বুকের উপরে হাত বাঁধা বিদআত। সুতরাং সহিহ হাদিস নাভির নিচে হাত বাঁধতে হবে, নাভির নিচে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মশলা ক্লিয়ার হয়েছে বাবা? এই জোরে বলতে হবে মশলা ক্লিয়ার হয়েছে? তাহলে কালকে কেউ যদি বলে বুকের উপরে হাত বাঁধো, আমার নাম্বার রাখবেন, বলবেন বেটা হাদিস দাও। যখন আপনাকে হাদিস দিবেন হাদিসটা আমাকে পাঠাবেন। জি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে লোকটা জয়ীফ হাদিসে জাল হাদিস আমল করে। কারণ বুকের উপরে হাত বানার সহিহ হাদিস নাই, আর নাভির নিচে হাত বানার সহিহ হাদিস লাগলে আলহামদুলিল্লাহ আমরা আছি। তো কথা বুঝে এসছে কিনা বাবা? তার কারণে বর্তমান জামানায় এই রকম ঘুমটা দেখে পাগল হতে হবে না। কিছু ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছে, এরাই মানুষকে লেবাসের তলে ঢুকে শয়তান